আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে থাকছে তারেক জিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তার একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো ১৯৭০ সালের ১২ আগস্ট কুমিল্লায় জন্মগ্রহণ করেন। আরাফাত রহমান কোকো প্রথমে বিএএফ শাহীন স্কুলে ভর্তি হন, কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পর তাকে যুক্তরাজ্যে চাচার কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং এখান থেকেই তিনি ও লেভেল শেষ করে আমেরিকা চলে যান। অতঃপর তিনি আমেরিকা থেকে এ লেভেল শেষ করে অস্ট্রেলিয়া থেকে সিভিল অ্যাভিয়েশনে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। আরাফাত রহমান কোকোর দাম্পত্য জীবনের সঙ্গী শর্মিলা রহমান এবং তার ২ মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। অবশেষে এই ক্ষণজন্মা রাজনীতিবিদ ২০১৫ সালের ২৪শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। আসুন এখন আমরা তারেক জিয়ার শিক্ষাজীবন সম্পর্কে জেনে আসি। তারেক জিয়া শিক্ষাজীবনের শুরুতে প্রথমে বিএএফ শাহীন কলেজে ভর্তি হন এবং এরপর সেন্ট জোসেফ কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন এবং ১৯৮৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও অতঃপর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। এরপর তারেক জিয়া পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন। তার রাজনীতিক জীবন। তারেক জিয়া প্রথমে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে যোগদান করে তার রাজনৈতিক জীবনের সূচনা করেন। তবে তার রাজনীতিতে সক্রিয় আগমন ঘটে মূলত ২০০১ সালের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে। পরবর্তীতে তারেক জিয়া ২০০২ সালে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। এছাড়াও মূল সংগঠন ও সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি আয়োজিত উল্লেখযোগ্য সংখ্যক মতবিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য ও মতামত গ্রহণ করেন। মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচয় থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে ক্ষমতার পালাবদলের সাথে সাথে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যান এবং বর্তমান সময় পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। এরপর ২০০৯ সালের ৮ই ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সংগঠনের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং বর্তমানে খালেদা জিয়ার অসুস্থতার জন্য তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এবার আমরা তার বৈবাহিক জীবন সম্পর্কে জানব। তারেক জিয়া ও জোবাইদা রহমান ১৯৯৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জোবাইদা রহমান ১৯৭২ সালের ১৮ই জুন সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন এবং হুসেইন মুহম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের চাচা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান তার চাচাতো বোন। জোবাইদা রহমান ব্যক্তিগত জীবনে একজন চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে হৃদরোগ বিষয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেন।
এছাড়াও জোবাইদা রহমান ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডার পরীক্ষায় প্রথম হয়ে চিকিৎসক হিসেবে চাকুরিতে যোগ দেন। তারেক জিয়া ও জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি নিয়ে বাবা মার সাথে ইংল্যান্ডে অবস্থান করছেন। জাইমা রহমান প্রথমে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি নেওয়ার পর লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করেন।